তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণী ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো কাজেই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, পূর্ণমান তোমাদের 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো ইতিহাস সিলেবাসের মধ্যে থাকছে তোমাদের প্রথম 3টি অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। 3টি অধ্যায় খুব গুরুত্ব সহকারে পড়বে। তো দেখো, একের দাগে থাকছে তোমাদের সঠিক উত্তরটি বেছে নাও। 10টি প্রশ্ন থাকবে, 10 নাম্বার। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা? সঠিক উত্তর হিসেবে ক, ইংরেজরা। বিপিন চন্দ্রপাল লিখেছেন 70 বছর জীবন স্মৃতি, এ নেশন ইন মেকিং, আনন্দমঠ? সঠিক উত্তর হিসেবে ক, 70 বৎসর। বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত, শিশির কুমার ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার, দ্বারকানাথ বিদ্যাভূষণ? সঠিক উত্তর হিসেবে তোমাদের উমেশ চন্দ্র দত্ত। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1713 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হিসেবে ঘ, 1823 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হিসেবে খ, কেশবচন্দ্র সেন। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে, কোল বিদ্রোহে, সাঁওতাল বিদ্রোহে, মুন্ডা বিদ্রোহে? সঠিক উত্তর হিসেবে খ, কোল বিদ্রোহে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, আত্মজীবনী? সঠিক উত্তর হিসেবে ঘ, আত্মজীবনী। সম প্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, মাসিক পত্রিকা। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন বা অনুবাদের প্রকাশক ছিলেন কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রেভারেন্ড জেমস লং? সঠিক উত্তর হবে ঘ, রেভারেন্ড জেমস লং। দেখো, এখানে অনুবাদের প্রকাশক যদি বলা হয় তাহলে জেমস লং হবে, আর যদি বলা হয় নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন সেক্ষেত্রে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তোমাদের উত্তর হবে। ঠিক আছে। আর নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। সতীদাহ প্রথা রোধ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে খ, 1829 খ্রিস্টাব্দে। তারপর দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে আছে এক কথায় উত্তর দাও। উলগুলান কথার অর্থ কি? তো উলগুলান কথার অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। আনন্দ মঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? তো আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। তারপর দেখো, সত্য মিথ্যা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। তো এটা সত্য। ঠিক আছে। তারপরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা কিন্তু মিথ্যা, কারণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো, ব্যাখ্যা বিবৃতি। প্রথম বিবৃতিতে বলা আছে 1911 সালে মোহনবাগান ক্লাব IFA সিল জয় করে। দেখো, 3টি ব্যাখ্যার মধ্যে সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 1 নাম্বারটা, এই ঘটনা ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদের সূচক। বিবৃতি 2 বলা আছে সন্ন্যাসীদের বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দেখো 3 নাম্বারটা, ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের থেকে মাথা পিছু তীর্থকর আদায়ের দাবি জানিয়েছিল। তারপর দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। এগুলো 2 মার্কের প্রশ্ন। কেনারাম বেচারাম কি? সামাজিক ইতিহাস কি? ফরাজি ও ওয়াহাবি কথার অর্থ কি? মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? ম্যাকলেমিনেট কি? তারপরে 4 দাগে তোমাদের 4 মার্কের প্রশ্ন থাকে 3টি, যার মধ্যে 2টি করতে হবে। 8 নাম্বার। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন? নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই 2টি প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আর নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।